করব। খামার করার আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আপনার কোন গরুতে আপনার অল্প সময়ে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কোন গরুতে আপনার কোনো সময় আপনার লস নাই। কোন গরুতে আপনার লস নাই। সেটা কি আপনি জানেন? আপনি যে খামার করবেন, খামার তো সবাই শুরু করে। স্বপ্নটা কিন্তু সবারই বড় থাকে। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা। আমরা জানতে হবে, বুঝতে হবে, তারপরে এসে না আমার খামার করতে হবে। আমরা তো ১ম এই খামারের জন্য পাগল হয়ে যাই। যে আমরা খামারই করব। খামার করার আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আপনার কোন গরুতে আপনার অল্প সময়ে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কোন গরুতে আপনার কোনো সময় আপনার লস নাই। কোন গরুতে আপনার লস নাই। সেটা কি আপনি জানেন? আপনি যে খামার করবেন, খামার তো সবাই শুরু করে। স্বপ্নটা কিন্তু সবারই বড় থাকে। কিন্তু সেই স্বপ্নটা সবার একসময় আস্তে, আস্তে ছোট হয়ে যায়। মানে স্বপ্নটা ভেঙে যায়। যেন কারো স্বপ্ন না ভাঙে, সবার স্বপ্নই সত্যি হোক। সবাই কষ্ট করে, সবাই টাকা ইনকাম করতে চায়। কিন্তু মানে বুঝতে গিয়ে, জানতে গিয়ে তারা ভুল করে যে আমরা কোন গরুতে আমরা লস নাই। আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমাদের কোন গরুতে লস নাই? আমাদের লস নাই হচ্ছে বাছুর গরুতে। ছোট, ছোট এরকম বাছুর গরুতে আপনার কোনো সময় আপনার লস হবে না। এখানে ইনশাআল্লাহ আপনার লাভ হবেই। কারণ বড়, বড় গাভী, বড়, বড় ষাঁড় গরু কিনবেন, এগুলাতে আপনি লসের সম্মুখীন হতে হবে। আপনি যদি একটা ফ্রিজিয়াম একটা গাভী কিনেন তাহলে আপনার দুধ কম হবে। দুধ ক দুধ আপনার ঠিক আছে, আমি এটা মানলাম। পরবর্তীতে যদি আপনার বীজ কনচিপ না করে তাহলে তো সে গাভী দিয়ে আপনার লসের সম্মুখীন এটা হবেই। মানে কসাইকে আপনার পানির দামে দিয়ে দিতে হবে। এটাই বাস্তব। তার জন্যই বলবো যে খামার করার আগে আপনি বুঝে শুনেই খামার করুন। কারণ এরকম বাছুর দিয়ে যদি আপনি খামারটা শুরু করেন তাহলে আপনার কোনো সময় লস হবে না। কারণ সব গরুতে লস আছে কিন্তু বাছুর গরুতে লস নাই। এটা আমি বিশ্বাস করি। কারণ এটা সাথে কোনো বাছুর নাই। এটাকে আমি দুধ দেইকে আনি নাই, কোনো মাংস দেইকে আনি নাই। তাকে আমি বাছুর হিসাবে আনছি। তাকে খাওয়াইলে সে বড় হবে। এটা সবাই জানে। তার জন্যই এই গরুতে আপনার কোনো সময় লসের সম্মুখীন আপনি হবেন না। প্রতিটা খামারি ভাইকে বলবো যে খামার শুরু করার আগে আপনি ট্রেডিং নেন। আপনি ট্রেডিং নেওয়ার পরে আপনি খামারটা শুরু করেন। আপনি খামার বিষয়ে আপনি অভিজ্ঞতা বাড়ান। আপনি নিজে থেকে অভিজ্ঞতা বাড়ান। আপনি যে কোনো একটা গরু লালন পালন করলেই কিন্তু আপনার এই বিষয়ে ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে। যে খামার জীবনটা কিন্তু এটা আপনার ধৈর্য শক্তি নিয়ে কিন্তু আসতে হবে এখানে। এখানে যে আজকে আসবেন কালকে লাভ হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা। আপনাকে এখানে লং টাইম ধরেই আপনাকে গরু লালন পালন করতে হবে। আর কোন গরু পালন করবেন অবশ্যই বুঝে শুনে পালন করবেন। কারণ একটা গরু হাট থেকে কেনা সহজ। কিনাটা কিন্তু সহজ। টাকা দিয়ে আপনি কিন্তু গরু কিনে আনতে পারবেন। তখন যদি গরুটা যদি রিজেক্ট হয়, তখন কিন্তু গরুটা বিক্রি করতে গেলে কিন্তু আপনার অনেক টাকা এখানে লস হবে। তাই প্রতিটা খামারি ভাইকে বলবো যে আপনারা লসের সম্মুখীন না হয়ে আমরা সবসময় লাভের দিকটাই দেখতে হবে। আর আমরা সবসময় প্রতি মুহূর্তে আমাদের এই বিষয়ে অভিজ্ঞতাটা নেওয়াটা অতি জরুরি। কারণ আমরা না বুঝে না শুনে আমরা ১ম এ হাট থেকে বেশি দামে গরু কিনি। কিন্তু না আমরা বেশি দামি গরু কিনতে যাব না। আমরা সবসময় চিন্তা করতে হবে আমাদের কম বাজেটের গরুর মধ্যে আপনার লস একবারেই হয় না বললেই চলে। কম বাজেটের গরু কিন্তু আপনার কোনো সময় লস হবে না। এটা আপনি নিজেও লালন-পালন করেন যদি তাহলে আপনি জানতে পারবেন যে কম বাজেটের গরুতে আপনার লস হবে না। আর যদি আপনি বেশি টাকা দিয়ে একটা গরু কিনেন তাহলে আপনার এখানে লসের সম্মুখীন হতেই হবে। কারণ বেশি দামি গরু তখন আপনার দুধে, মাংসে ভরপুর থাকতে হবে বা বীজ দিলে বীজ কনজিভ করতে হবে। এরকম গরু যদি আপনি কিনতে পারেন তখন তো আপনি লাভবান হবেন। আর যদি আপনি দেখেন যে আপনি একটা গাভী কিনে আনলেন, দুধ কম হয়, বীজ কনজিভ করে না, তখন তো আপনার এটা লস হবে এখানে। এটা স্বাভাবিক কথা। তাই প্রতিটা আমার যুবক ভাইকে বলব
প্রতিটা খামারি ভাইকে বলি যে খামার করার আগে অবশ্যই জেনে বুঝে শুনে খামার করুন, যাতে আপনি লস না হন। আপনি লস না হলেই মানে আমরা ভালো থাকতে পারবো। কারণ আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই একটা কমেন্টে বলবেন যে ভিডিওগুলা কোন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব এবং কি আপনারা কোন ধরনের ভিডিও চান। সবাই কমেন্টে বলে যাবেন। কারণ আপনাদের প্রশ্নের উপরেই কিন্তু আমি প্রতিটা ভিডিও নিয়ে আসতে চাই। আপনারা কমেন্ট করেন। কমেন্ট করে আমাকে বলেন যে ভাই এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।